কাপড় চোপড় গোছানো শেষ। আমাদের আজকের গন্তব্য সিলেট। সিলেট যেতে যেতে আমরা কী কী আনন্দ করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন গাড়িতে ট্রাভেল করি তখন ঠিক এইভাবেই ট্রাভেল করি, যেমনটা দেখতে পাচ্ছেন, খেতে খেতে আনন্দ করতে করতে। বুড়ি ফিটার খাচ্ছে, আমি সমোসা খাচ্ছি, চা খাচ্ছি, বুড়ির বাবা ফিটার খাওয়াচ্ছে, সামনে আমার শ্বশুর মশাই, পিছনে আমার শাশুড়ি মা অ্যান্ড আমার নিজের মা, আর তার সামনে আছে আমাদের পাইলট যে গাড়ি চালায়। তো আমরা এইভাবেই খাবার খেতে খেতে আনন্দ করতে করতে সিলেটে যাই। আমরা সকাল 7টা বাজে রওনা করেছিলাম। সো বাসা থেকে কিছুই খাওয়া হয়নি। মাঝপথে আমরা একটা রেস্টুরেন্টে থামলাম সকালের নাস্তা করার জন্য। আমি চিন্তা করলাম যে আমি একটু খিচুড়ি খাবো, তো সবাই মিলে খিচুড়ি খেলাম। এইখানে আমরা দুইজন গল্প করতে করতে এটাই বলছিলাম যে আমাদের দুইজনের মধ্যে আমি বেশি সুন্দর, আর ও বলতেছিল ও বেশি সুন্দর, জাস্ট মজা করা। তো বুড়ি যেতে যেতেই ঘুমিয়ে পড়েছিল। আমরা বুড়িকে পাশে শোয়াইয়া তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া ছবি টবি তোলা শেষ। ফাইনালি আমরা আবার গাড়িতে, আমরা খুব গল্প করছিলাম, গল্প করতে করতে আবার যাচ্ছিলাম। সিলেট মানে সুন্দর শহর, চারপাশে প্রকৃতি এত বেশি সুন্দর ছিল। সিলেট আমরা এর আগেও বহুবার গিয়েছি, বাট সবাই মিলে ফ্যামিলির সাথে যাওয়াটা একটা আলাদা মজা। তো আমরা সবাই প্রকৃতি দেখতে দেখতে আনন্দ করতে করতে যাচ্ছিলাম। জার্নি করতে করতে অলরেডি অনেক সময় পার হয়ে গেছে। আমরা রীতিমতো আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। সেই সাথে সাথে বুড়িটাও ঘুমিয়ে পড়েছিল, তাই ওকেও কোলে নিতে হচ্ছিল। মোট কথা আস্তে আস্তে করে টায়ার্ডনেস বাড়তেছিল। এদিকে আমার শাশুড়ি মা আর আমার মা ঘুমাইয়ে পুরো পানি হয়ে গেছে। বৃদ্ধ মানুষ তো, বুড়িও ঘুমানো। আর আমার শীতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সো আমি গলায় একটু ওড়না পেঁচাই নিলাম। অনেক টাইম জার্নির পরে আমরা একটা রেস্টুরেন্টে দুপুরে খাবারের জন্য বসলাম। অ্যান্ড বুড়ি কিছু খাওয়াবো, এই জন্য আমরা অলরেডি চুলা নিয়ে গিয়েছিলাম। তো বুড়ির জন্য স্যুপ রান্না করলাম, ওকে খাওয়াবো এই জন্য। ওর বাবা দুষ্টামি করতেছিল। এই স্যুপ রান্না করা শেষে ওকে খাওয়াইলাম। আর আমরা নিজেরাও খাওয়া দাওয়া করে পরিপাটি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। লং জার্নিতে আপনি যদি ঠিকভাবে খাওয়া দাওয়া না করেন বা পরিপূর্ণভাবে রেস্ট না নেন, তাহলে আপনাকে অনেক বেশি টায়ার্ড লাগবে। আমরাও রীতিমতো জার্নি করতে করতে অনেকটা টায়ার্ডই হয়ে গেছি, কারণ এত দূরের পথ। আমাদের প্রায় 12 ঘন্টার মতো লেগেছে সিলেট পৌঁছাতে। আমরা পারিপার্শ্বিক দৃশ্যগুলো খুব সুন্দর করে উপভোগ করছিলাম, কারণ দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমরা অলরেডি শহরের ভিতরে চলে আসছি, তাতে আমাদের 12 ঘন্টা ওভার হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমাদের পরের পার্টগুলো শেয়ার করা হবে।